বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ নোমানকে শোক ও শ্রদ্ধায় বিদায় জানালেন চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। নগরের জমিয়াতুল মসজিদে বাদ জুমা শেষে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হন চট্টগ্রামের সিংহপুরুষ আব্দুল্লাহ নোমান। বাদ আসর রাউজানে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় তাকে। বাসুদেবের ক্যামেরায় চট্টগ্রাম থেকে তৌহিদুল আলমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। ঢাকায় 2 দফা জানাজা শেষে শুক্রবার বাদ জুমা চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল্লাহ আল নোমানের তৃতীয় নামাজে জানাজা। বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ এতে অংশ নেন। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে জানাজায় উপস্থিত হন হাজারো মানুষ। স্মৃতিচারণ করেন বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা। আল্লাহ যাতে নোমান ভাইয়ের আত্মাকে শান্তি দেয় এবং আমাদের রাজনীতিতে ওনার যে অবদান সেটা আমরা স্মরণীয় আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে, বরণীয় হয়ে থাকবে। নোমান ভাই আমাদের মাঝে নাই, আমি তো মনে করি ওনার শূন্যতা পূরণ হওয়ার নয়। বিশাল ব্যক্তি এবং বিশাল হৃদয়ের মানুষকে আমরা আমাদের জীবনে আজকে ওনাকে হারালাম। বর্ষিয়ান রাজনীতিক আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে দেশের প্রগতিশীল রাজনৈতিক উপাখ্যানের আরও একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল, যিনি নানা সংকটে ও দুর্যোগে ভালোবাসায় আগলে রেখেছিলেন গণমানুষকে। রাজনীতিবিদরা বলছেন তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল দেশের প্রগতিশীল রাজনীতির। আদর্শিক রাজনীতি কেমন হতে হয় এবং একজন আদর্শবান ব্যক্তি কেমন হতে হয়, এই দু জায়গার সম্মিলনের নাম আব্দুল্লাহ আল নোমান। উনি একজন রাজনৈতিক ইনস্টিটিউশন, ওনার থেকে অনেক কিছু শিখেছি, আমরাও শিখেছি, অনেকে শিখেছেন, অনেক আমাদের সিনিয়র নেতারাও শিখেছেন। বাস্তবিক জীবনে একজন গণমানুষের নেতা ছিলেন। 1991 সালে চট্টগ্রামের কোতোয়ালি সংসদীয় আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল্লাহ আল নোমান। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।